জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন, ও তার প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। ওরে প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ সেই গোবিন্দ সঙ্গ, ও তার প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দ সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন সে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কি বলছে? জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন, তার প্রতি অঙ্গে মিলা অঙ্গ করো সেই গোবিন্দের সঙ্গ। আপনি যদি কাউকে সাধারণ মনুষ্য জ্ঞানে নারী পুরুষ প্রেমালিঙ্গনে, তাহাতে আপনার নরকে বাস হইবে। আর যদি আপনি তার মধ্য আমার গোবিন্দকে দর্শন করতে পারেন, তাহলে তাকে প্রেমালিঙ্গন দেওয়া যাবে। এই জন্য আজকে এক মা বলছে আমি প্রণাম করতে না বলছি, কি কয় হ্যাঁ প্রণাম করে বাধা দেন কে? আর সবচেয়ে কি জানেন, মায়েরা একটা কথা বলে, মায়েদের একটা সমস্যা আছে, কোথায় কোন কথা বলতে হবে তা বোঝে না, কারণ এইখানের হাতটা নাই তো, আটকায় না কিছু, একে বুড়বুড় বুড়বুড় করতেই তাহলে এই বুড়বুড় বন্ধ করতে হবে। যে সংসারের নারী পুরুষের চেয়েও বেশি বোঝে, পণ্ডিত বেশি, ওই সংসারে সুখ হয় না। একটু কম বুঝতে হয়, জ্ঞানী থাকে চুপ। আর নারী হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী, নারী হচ্ছে কি স্বরূপিণী? লক্ষ্মী স্বরূপিণী। লক্ষ্মী তো অলক্ষ্মীর মতো চলাফেরা করা বৈধ নয়। তাই আমি চরণ ধরে করি মানা, এমন সময় এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমিও তো আপনাদের মতো একটা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি, আপনাকে একটা কটু কথা মানে আমার মাকেও কটু কথা বলা হয়ে যায়। এজন্য নারী জাতিকে সম্মান করি, কিন্তু এমন ভাবে আমি মানে বলতে চাই যে আপনারা যার যার নিজের ওয়েটটাকে নিজে ধরে রাখার চেষ্টা করবেন। রাধে রাধে। গেল প্রভু, আজকে বলা ভালো। বাবা মাঝে মাঝে কি হয় রে বাবা, আমারই কপাল খারাপ নাকি জানি, যাই হোক ওই মাঝে মাঝে ধরার অভ্যাস তো, তাই ধরছি। নারদের জন্ম বৃত্তান্ত আজকে ভালো করে শুনুন। নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। নারদের বাবার নাম কি? আপনারা জিজ্ঞাসা করেছেন বাবার নাম, কিন্তু আমার পেঁচে ফেলতে পারতেন, নারদের মার নাম। এমন জায়গায় মারছেন ধাক্কা, গোলামে পইরাছে টিক্কা। অর্থাৎ জিজ্ঞাসা করছেন নারদের বাবার নাম কি, তো ব্রহ্মা নারদের পিতা হলেন কি করে? একদিন ব্রহ্মা কাম্যবন সৃজন করলেন। কাম্যবন সৃজন করে স্বর্গ রাজ্য থেকে বিভিন্ন পুষ্প পারিজাতের বৃক্ষরোপণ করলেন। এমন পুষ্প দিয়ে নির্মাণ করেছে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার বাগানটা কেমন হতে পারে? এটা দুদিকে বুঝায়। আজকে দেখুন আমাদের এই বাগানে, আজকের যে বাগানটায় বিভিন্ন রকম ফুল ফুটেছে না কি বাবা, ফুটেছে কিনা? এখানে সুগন্ধের ফুলও ফুটেছে, দুর্গন্ধের ফুলও ফুটেছে। সুগন্ধ কারা? যারা হরিকথা শ্রবণ করে নিজের মানব জীবনকে ধন্য করবার লালসে ছুটে এসেছে, এটা হচ্ছে সুগন্ধযুক্ত পুষ্প। আর দুর্গন্ধ কোনটা? যারা এসেছে বটে কিন্তু হরিকথার দোষ ধরবে, হরি ভক্তকে নিন্দা করবে, ভগবানের নিন্দা চর্চা করে, এরা হচ্ছে দুর্গন্ধযুক্ত পুষ্প। এরা যে পুষ্প না তা বলবো না, কিন্তু এদের গন্ধটা কি? দুর্গন্ধ। আজকে ব্রহ্মা যখন কাম্যবন সৃজন করেছে, কিন্তু ওই মাঝে মাঝে স্বর্গের অস্পররা এসে পুষ্প দেখে আর লোভ সামলাতে পারে না।
ওই পুষ্পর ডাল ভাঙে ওই পুষ্প চয়ন করে নিয়ে যায়। তো নিয়ে যাচ্ছে না, হঠাৎ করে ব্রহ্মার ভালো লাগছে না। বললেন তো আমি এত সুন্দর করে এই যে দেখলাম বাড়ির উপরে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, যদি কেউ হাঁটতে চলতে রাতে যদি ফুল চুরি করে নিয়ে যায়, এই সরস্বতী পুজোর দিন পাহারা দিয়ে রাখতে হবে, তাই না? পাহারা দিতে হয় না? চুরি করে ফুল নিয়ে সরস্বতী পুজো, ওরে বিদ্যারে গলায় বাঁধিয়ে দেবে সরস্বতী। এই যে হিন্দুদের যে কি কুসংস্কার রে! এই আপনার ছেলেরে জোর সরস্বতী দিয়ে পুজো করালেন। হিন্দু জাতি এখনো যে কি বোকা রয়েছে রে। আচ্ছা বলেন তো, মুসলমানের ছেলেরা তো দুর্গা পুজো করে না, তাই ওরাই জজ ব্যারিস্টার হয় কি করে? আর আপনার ছেলে ঘোড়ার ঘাস কাটে, খেতে খাটে মিস্ত্রি কাজ করে কে? সরস্বতী পুজো তো কম করেন নাই, তাই আপনার ছেলে লেখাপড়া করে না কেন? এটা উত্তর দিতে পারবে? এই বলেন না কেন? এই হিন্দু জাতি সাপের পুজো করে, মনসা পুজো করে, তাই হিন্দুদের বুঝি সাপে কাটে না, তাই না? কাটে কি না? তাই পুজো করছেন কি করতে জানি? ওই অমকের ঘরে মনসা আসে, অমকের ঘরে কালী আসে, ওরে বাবা রে বাবা, শ্বশুর শাশুড়ির খামাটা দেয় না, স্বামীরে কয় পাঠা, ওই মহিলার ঘরে আসে কালী, ওরে বাবা চোখ বড় করেছে, ওরে চুলের বাড়ি আছে না? কি এইরকম মেয়ে ছেলে আছেন? কালী এসে গেছে, ওটিরে কিলেবেন, জম্বির কিলেবেন, কালী গিরিয়ে ছুটাই দেবেন। যদি কোনো ওইরকম মেয়ে ছেলে স্বামীরে যারা বকাবকি করে, শ্বশুর শাশুড়ির খাবার দেয় না, ওর ঘরে দেবতা আসলে আর একজন পাশের যদি কয় যে আমি কালী, আর একজন কবে ওরে শালির বিটি, শালি কইলে আসলেইছে খালি আমারে থেকে দিয়ে আসলি কেন, আমি শিব, মারবেন কয় কিল, দেখবেন কালী কি বুড়ো কর্তা রাগ হচ্ছেন নাকি বাবা? কথা কি সত্য না মিথ্যা? তো এখন দেখুন, এই পুষ্প পারিজাত যখন চয়ন করে নিয়ে যাচ্ছি, তো ব্রহ্মার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ারই তো কথা। আমি একটা কিন্তু একটু গোপন রাখলাম, বলবানে পরে। অর্থাৎ সরস্বতী পুজো করলেই ছেলে যদি, সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম, ওই সনাতন ধর্ম খালি চালকলা ছিটানের ধর্ম না, সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। পড়িলে পাশ, একজন গেছে এক গুরুদেবের কাজ, তো গুরুদেবের কাছে গেছে, কান্নাকাটি করে গুরুদেবের পাও ধরছে, বাবা আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করতে পারে, একটা তাবিজ ভরিয়ে দেন। গুরুদেব সে আনা কম না, কয় মা তাবিজ ছাড়া তোরে আমি যাইতেও দেব না, তাই কিছুতে যা ছিল কায়দা মতো দিয়ে দিল। গুরুদেব ঘরে যে কাগজ এখন সুন্দর করে লেখছে, কয় সংস্কৃত ভাষা লিখতে হবে, তো আমার ঘরে ছাড়া তোরা বুঝবি না, আমার ঘরে আলাদা লিখতে হবে। গেছে যে লিখেছে, পড়িলে পাস না পড়িলে ফেল, লেখা বড় তাবিজ একটা বই রাতেছে, গলায় পোলার গলায় দিছে, পোলায় তো আনন্দে আটখানা, আর পড়া লাগবে না, তাবিজ নিছি আমি তো এমনি পাস। পরীক্ষা হয়ে গেছে, এইবার সবার তো ওই সলার কম পাইছে, বুঝছেন তো? হ্যাঁ, তিনটাই হরিবল হরিবল। যখন ছেলে ফেল করছে, এদিকে তো এতগুলো টাকা দিয়েছি, মা তো চাইতে গেছে, গেছে গোসাই বাড়ি। হ্যাঁ, আপনার তাবিজের কোনো গুণই নেই, আপনার গুণ নেই। কেন মা? বলছে কেন? যে তাবিজ দিচ্ছেন আমার ছেলে পাশ করবে, আমার ছেলে ফেল গেল কেন? মা একদিনও কি পড়ছে? বলছে না। বলে তাই তাই একটু গলার তাবিজটা খুলে দেখতো মা। তখন খুলছে, তাবিজটা একজন একটু পড়াতো। এখন ওই কাগজ পড়াই দেখে যে পড়িলে পাস না পড়িলে ফেল। বুঝতে পারছেন তো? সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। সরস্বতী পুজো করলেই আপনার ছেলে পাশ করবে না যদি ছেলে লেখাপড়া না করে। তা আপনি যদি সাধু হতে বলে সাধনা না করলে শুধু কয়েকটা মালা নিলেই সাধু হওয়া যায় না। কি যায় বাবা? তিলক নিলেই যদি সাধু হওয়া যাইতো, তাহলে এক সারি তিলক গুলাই আমি ডুবোই উঠতাম, তাইলে আমি সাধু হয়ে যাই। তাহলে খালি তিলক নিলেও সাধু হয় না, মালা নিলেও সাধু হয় না, আগে তার সাধনা করা চাই। সাধনার ধর্মের নামই সনাতন ধর্ম, দয়ার ধর্মের নামই সনাতন ধর্ম, কৃপার ধর্মের নামই সনাতন ধর্ম, করুণার ধর্মের নামই সনাতন ধর্ম। নাকি? রাধে রাধে।
ব্রহ্মার খুব কষ্ট হলো, ব্রহ্মা অভিশাপ দিলেন, এই বনে যে ঢুকবে সেই গর্ভবতী হয়ে যাবে। বাক্য বীজ, কাম বীজ, স্পর্শ বীজ, 3 প্রকারের বীজ। বাক্য বীজেও জন্ম, স্পর্শ বীজেও জন্ম। আগের মুনি ঋষিরা স্বামী স্ত্রীর দেহ সম্ভোগের দ্বারা সন্তান অনেকেরই হতো না, ওই নাভিতে স্পর্শ করে মন্ত্রপুত করে যদি বলতো তোমার ঘরে আমার সন্তান যাচ্ছে, তখনই সন্তান হতো। হতো কি না? ভগীরথের জন্ম জানেন তো? 2 জন নারীর পিণ্ডতে ভোগে ভোগে ভগীরথের জন্ম। এগুলো তত্ত্ব ব্রহ্মবিভক্ত পুরাণ পড়লে পাবেন, অযথা আমাদের কেন হরান করবেন? এই জন্য জন্ম তত্ত্ব নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, তাতে অনেকের ভক্তি নষ্ট হয়ে যায়। তো এইবারে দেখুন, যখনই বলছে এই বনে যে ঢুকবে সেই কি হবে? গর্ভবতী হবে। ব্রহ্মা তো চলে গেছে, এইবার শিব ঠাকুর, জটাধারী শিব ঠাকুর না, শিব ঠাকুরকে চেনেন তো? এই যে আপনাদের দেশে আছে কিনা জানি না, ওই বাবা কয়ে টান দিয়ে আছে কিনা? আজকাল সাধু গাঁজা খেতে পারলেই বড় সাধু, কিন্তু শাস্ত্রে বলেছে নেশাভুক্তকারীর পরবর্তী জন্ম শুকরকুলে জন্মগ্রহণ করতে হবে। এই যুব সমাজ ভালো করে জানো, নিশাভুক্তকারীর পরবর্তী জন্ম শুকরকুলে জন্মগ্রহণ করতে হবে। এই যে যারা আসছেন না, অনেক দেখছি পান একগাল দিয়ে একেবারে ফুলিয়ে দিয়ে তার সাথে একটু আলাপাতা, একটু জর্দা, বাবা জর্দা ছাড়া চলে না। জিব্বা বাইর করলে কালিমা ফেল। আবার ওই ব্যক্তির যদি ভোগের তরকারি বানাবার না দেওয়া হয়, কয় আমার সে কি অমুকের বোর সিহারা ভালো, তারে দেশে আমারে দিল না কেন? আরে তুমি তো বুঝলা না, তুমি কথা বলবার গেলে পটাপট কিছু পড়ে যাবে মুখের দিয়ে, পড়ে না? যারা পান খায়, পান খাওয়া লোক কথা বলতে গেলে ছ্যাপ ছেটে না, তো ওই আপনার মুখের দ্রব্য ছ্যাপ পড়বে, ভগবানের সেবার দ্রব্য, ওইটা ভগবানের সেবায় লাগে? লাগবে? কথা বলেন না কেন? তাহলে যদি না লাগে, এজন্য পান খেতে পারেন। সনাতন ধর্মে পান খাওয়ার বিধান আছে, চুনার সুপারি ভিন্ন, এলাচ দানা দ্বারা পান খাওয়া বৈধ, কিন্তু চুন সুপারি দিয়ে নয়। এই যে হাতেও একটু লাগাবেন, চাটবেন, আবার বৈষ্ণবের পায়ে প্রণাম করবেন। আপনার স্যাপ মাখানো হাত দিয়ে বৈষ্ণবরে প্রণাম করলেন, আপনি পাপ করলেন না পুণ্য করলেন? বোঝেন না? বোঝেন না কি? এই কথা বললে কষ্ট হয় নাকি? এরকম করে কিনা বলুন? এই জন্য পুরুষ কিংবা নারী ওই যে পান চাবাবেন আর ওই জিভ ভাই হাত ঘষবেন, আবার সাধুগুরু বৈষ্ণবে প্রণাম করবেন। আরে কি বলবো, আজকাল ব্রাহ্মণের ছেলে, আজকাল ওই যে নোমর সওয়াল অনেকে বাউন হয়েছে, ওগুলোই এক টান দেয়, সুখ টান দেয়, এতে গন্ধ পুষ্পে সচন্দন অঙ্গাং গণেশায় নমঃ, আবার এক টান দিয়ে নেয়। ওই বাউনতে পূজা করার নিশ্চয় ছাগল, ওই যে কালকে যাবার সময় দেখুন রাত্রে ছাগলে ডাকতেছে, ওই ছাগল সামনে বাইন্দে তুই ওর 3টে ডাক দিলে শান্তি পাওয়া যায়, কিন্তু বিড়িখোর বাউনতে পূজা করলে কোনো শান্তি পাওয়া যায় না। বুঝতে পারছেন কি? কষ্ট পাচ্ছেন নাকি বাবাজিরা? কি সাধু বাবারা মিথ্যা বলছি বলুন? জোয়ারে দিয়ে আমি ভূত ছাড়াবো, তারই যদি ভূতে ধরে, তাই ওই ভূত ছাড়বে? তো সমাজ কি, সনাতন ধর্ম কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তো যার দ্বারা আমি মন্ত্রপুত করে বেদ মন্ত্র উচ্চারণ হবে, ও যদি নিশাখর হয়, ও যদি মাতাল হয়, তার দ্বারা পূজা করলে, বেদ মন্ত্র উচ্চারণ করলে আমার জাতির কোনো উপকার হবে না। কারণ যার নিজের শৌচতা নাই, নিজের শুদ্ধতা নাই, ও আবার আমার পুজো করে আমাকে কি পবিত্র করবে? অপবিত্র পবিত্র, আমি অপবিত্র পবিত্র হবার নিমিত্তেই তো তোমার কাছে গেছি। তা আমি যার কাছে গেছি সেটা আমারটা যদি অপবিত্র হয়, তো ওর কাছে আমি কি জানবো? এই জন্য চরণ ধরে করিমা না, যে যা করবেন একটু হিসাব করে করে নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। এইবার যখন ব্রহ্মা বর দিয়ে চলে গেছে, ওই বনে যে যাবে সে গর্ভবতী হবে। শিব ঠাকুর একেবারে হাসতে হাসতে, নাচতে নাচতে ওই পুষ্প দর্শন করিতে, মনোরম পরিবেশ দর্শন করিবার নিমিত্তে ওই বনে করেছে গমন। যখনই করেছে গমন, এইবার
দেবতার বর তো কখনো নিষ্ফল হয় না, শিবের পেট একটু হয়ে গেছে। আপনি বোঝেন তো, পেটের আবার গতি আছে। যদি এমনি চর্বিতে পেট বড় হয়, আগের দিনে কিন্তু পেট বড় হলেই গোসাই হইতো, তাই না? কি পেট যার যত বড় সেটি গোসাই বড় না? কিন্তু বৃন্দাবনে তা না। বৃন্দাবনে সাধন করতে করতে তারা একেবারে কাঠ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আজ অবধি তাদের হাড় দেখা যায়। আর আমাদের বাঙালি সাধুদের যার যত তেলাকুচির মতো, ওই ষাড় গরুর মতো পেট মোটা, ওইটি বড় গোসাই। কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? না বলুন আমরা মিথ্যা বলছি। চলুন ব্রজে একটা সাধু, আপনি এই যে কুম্ভুর মেলায় কি সাধুদের কি বেশি বড় পেট? যারা বড় বড় সাধু তারা কি শুকিয়ে গেছে। ওই যে আবার পণ্ডিত বলতেছে আমি তাইলে ওই দলে আছি, মানে আমি শুকনো আছি। যাক বাবা, তোমরা ওই দলেই থাকো। তো এইবার যখন শিব ঠাকুর একটু পেট মোটা হয়েছে, এখন নিজের দিক তাকাই দেখে একটু সাইজে বেসাইজ লাগে, সাইজে বেসাইজ লাগে। তো বেসাইজ লাগে ব্যাপার কি, হঠাৎ করে দেখতে পাই পেটের ভিতরে একটু লড়াচড়াও দিচ্ছে। ও মা, বাচ্চা সন্তান সম্ভব হলে পেটে একটু লড়াচড়া দেয় না? লাথি মারে। আরে ওই পেটের ভিতরে তো লাথি মারে, বাড়িয়ে নেওয়ার পরেও আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে, ওই লাথি বলে। সবচেয়ে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা, যে লাথি মারে। হ্যাঁ, আজকাল আমার সমাজের প্রতি দুঃখ যন্ত্রণা। আজকে গিয়েছিলাম হাঁটতে, আমি একা, আমার কয়েকটা ছেলেকে, এই গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। দেখলাম একটা মা হয়তো তার স্বামীর শ্মশানের মাটি এনে একটা বেদি তৈরি করছে। তাকিয়ে দেখলাম ঘরখানা, সন্মুখে চৈত্র মাস, বৈশাখ মাস আসতেছে। যদি কোনো মতে একটু হাওয়া আসে কিংবা একটু ঝড় বৃষ্টি আসে, ওই মাটার ওই ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যাবে। দুটো পুত্র, একটা পুত্র একটু অভাবে, আর একজন ঢাকাতে স্ত্রী নিয়ে ঢাকাতে পাড়ি জমিয়েছে, আর মাটাকে রেখে গেছে বাড়িতে। আমি বোধহয় ভেবেছি ওই মায়ের বুঝি কোনো সন্তান নেই। আমি জিজ্ঞাসা করেছি এই ঘরটা কার? বলছে এই মা থাকে। মাটাকে জিজ্ঞাসা করেছি, মা তোমার সন্তান নেই? মা বলছে বাবা আমার দুটো ছেলে আছে। তাহলে এই ঘরটা কি একটু ঠিক করে? বলছে অর্থের অভাব। আমি তাহলে তার স্ত্রী? বলছে তারা ঢাকা থাকে। একটিবার কি বুঝতে পেরেছি যে মা 10 মাস 10 দিন একটা গর্ভে একটা সন্তানকে কত আশার আলো দেখে, প্রত্যেকটা মা যদি বেবিচারী হিসেবেও যদি সন্তান সম্ভাবা হয়, ওই সন্তানটাকে গর্ভে রেখে রাতের বেলায় হাত দুটো দিয়ে বেঁধে রেখে ভগবানের কাছে দুটি চোখের জলে বক্ষ ভাষায়, গোবিন্দ যে সন্তানটাকে দিচ্ছ, এই সন্তান পৃথিবীতে প্রকাশ পেলে আর না জানি আমার সমস্ত দুঃখ যাবে চলে। আমি একদিন আশার আলো দেখছি, আমার আর দুঃখ থাকবে না। আজকে স্ত্রী পুত্রকে নিয়ে তুমি ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারো, আর যে মাটা ঘরে বসে রয়েছে জরাজীর্ণ ঘরে, এই ঘরটার বেড়াটাও ঠিক করতে পারো না। বাবা আমি অনুরোধ করছি, সে কোনোদিন সৎ পুত্র হতে পারে না। সৎ পুত্র কুলের ভূষণ। আমি যদি এক মুঠ খুদ ভাত খাবো, তবু আমার মা বাবাকে নিয়ে খাবো, মা বাবাকে পরিত্যাগ করে নয়। মা বাবাকে পরিত্যাগ করে নয়, মা বাবাকে পরিত্যাগ করে পৃথিবীতে কেউ কখনো বড় হতে পারেনি। ভুলে গেছো, রামায়ণ পড়নি, সনাতন ধর্মে শুধু শিক্ষিত হয়েছ, শিক্ষিত গাগা হয়েছ, কিন্তু সনাতন ধর্মের নীতিটাকে জেনে নিতে পারোনি। সনাতন ধর্মের আদর্শটা কি জানো? সনাতন ধর্মের মহাভারত রামায়ণ কি শিক্ষা দিয়েছে তা জানো? ভুলে যেও না। রামায়ণে অন্ধমনির সিন্ধু ছেলে, সিন্ধু কি করেছিল? পিতা মাতাকে একটিবার, মহাভারত যদি কোনো নারীও দুর্যোধনের
ফ্যামিলির চরিত্রটাও দর্শন করত। ধৃতরাষ্ট্রের ফ্যামিলিটা যদি একটু দর্শন করতো তাতেও সে ধর্মশীলা হতো। যদি রামায়ণের চরিত্রটাকে সনাতন ধর্মের কোনো মানব যদি হৃদয়ঙ্গম করতে পারে সে কখনো অমানুষ হতে পারে না। তুমি তাকিয়ে দেখো সিন্ধু মা বাবাকে দুটো ঝুড়িতে বসিয়ে জানো বাবা, বাস্তব জীবনের একটা কথা বলি, আমার জীবনের কথা আজকে আমার হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমি যার গর্ভে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য একবার গেলাম। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে তেল ঢেলে দেয় পিছল, অনেক লোক ছাড়া মন্দির ছাড়েন। তবে আমি শুনেছিলাম গুরুদেবের কাছে পুরীর জগন্নাথকে যদি ভক্তি ভরে একবার কারো নয়নে দর্শন হয়, যদি ভক্তি ভরে কেউ দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হয় না। এই লালসে পুরীতে গেলাম, দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। জগন্নাথদেবের করুণা হচ্ছে, দেখা পাচ্ছি। তো মা তো বৃদ্ধ মানুষ, তো মনে মনে চিন্তা করছি জগন্নাথ দেবকে বলছি, জগন্নাথ দেব তুমি আমাকে দেখা দাও বা না দাও, মার জীবনে তো আর তোমাকে দেখা নাও হতে পারে, তুমি আমার মাকে কৃপা করে একটু দেখা দাও, আমাকে তোমার দেখা দিতে হবে। সম্মুখে অনেক মানুষ, তাই ভাবলাম মাকে যদি একটু উঁচু করতে পারি, যদি উঁচু করেও মা একবার দেখে তাহলে আমার জীবন সার্থক। ওই অত ভিড়ের মধ্যে আমি নিচে হয়ে মাকে একটু কাঁধে নিয়েছি। যখন মাকে কাঁধে নিয়েছি, মা উঠে দেখেছে, আমি বলছি মা জগন্নাথ দেবকে দেখেছো মা? দেখি আমার মার 2 চোখ বেয়ে জল পড়ছে। ওই মায়ের চোখের জল আমার গায়ে পড়েছে, খালি গায়ে বুঝতে পেরেছি মা কাঁদছে। মা ওখান থেকে হাত জোর করে জগন্নাথ দেবকে প্রণাম করেছি। মাকে যখন নামিয়েছি আমাকে হাউমাউ করে জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে তুই না হলে আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম না। 5 মিনিটও যায়নি, মাকে আমি দণ্ডবোধ করেছি। 5 মিনিটের মধ্য থেকে আমার সম্মুখের সব লোক সরে গেছে। মাকে জড়িয়ে ধরে দৌড় মেরেছি, একেবারে জগন্নাথ দেবের চরণ প্রান্তে পৌঁছিয়ে গিয়েছি। জগন্নাথকে মা দর্শন করেছে, আমার নয়নে দর্শন, জগন্নাথকে জড়িয়ে ধরেছি, এই সৌভাগ্য হয়েছে। সেদিন হয়তো জানি ওদিন যদি আমার মা না থাকতো হয়তো আমার জীবনে জগন্নাথকে কোনোদিন দর্শন হতো না। আমার মায়ের আশীর্বাদে হয়তো সেদিন আমার জগন্নাথ দেবকে দর্শন হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার মায়ের আশীর্বাদে আমার জগন্নাথ দেবকে আমার দর্শন হয়েছে। তো সেই মা বাবা যাদের আশীর্বাদে ভজনের দেশে যেতে হয়, সেই মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় সে তো মানুষের মধ্য নয়। অন্ধমনের সিন্ধু ছেলে মা বাবাকে কাঁধে করে ঘুরে বেরিয়েছে, আমি পারিনি। আজ যদি হয়তো মা বাবার ঋণ তো শোধ করা যায় না। এই জগতে মাতৃপিতৃ ঋণ জগতের মাঝে কোনো সন্তান শোধ করিতে পারে না। দুমুঠো খাবার দিলে মায়ের ঋণ শোধ করা যায় না। আজকে যারা স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো, মা এই শীতের মধ্যে যন্ত্রণা পাচ্ছে, খোঁজ নিচ্ছ না, জানো এমন একদিন ছিল তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলে, মা ওই ভিজা জায়গায় শুয়েছিল, তোমাকে বুকের উপর রেখেছিল। ওরা নিষ্ঠুর, সেই মাকে আজ কাঁদাচ্ছ। তোমার এই জন্মে আর কোনোদিন তুমি ঈশ্বরের কৃপা পাবে না। উড়ে গেলে ধানে পরিজন।